ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আর্চ টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি রেডমি নোট 12 এবং রেডমি নোট 11 এই দুইটা ডিভাইসের মধ্যে হাইপারওএস এর আপডেটের ফলে যে সকল পরিবর্তন এসেছে সেগুলার কম্পেয়ার করব রেডমি নোট 11 এবং রেডমি নোট 12 এই দুইটা ফোনের মধ্যে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের রেডমি নোট 12 এবং নোট 11 দুইটা ডিভাইসে হাইপারওএস এর সেম ভার্সন এখানে আপডেট করা আছে। তো এটা হচ্ছে 1.0.3.0। এই হাইপারওএস এর ফলে আমাদের এই রেডমি নোট 12 এবং রেডমি নোট 11 এই দুইটা ডিভাইসের মধ্যে যে সকল পরিবর্তন এসেছে সেগুলো আমরা একটার সাথে আরেকটার কম্পেয়ার করব, কোনটাতে কি কি পরিবর্তন এসেছে এগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা জানতে পারবো যে Xiaomi কোন মোবাইলটাতে বেশি ফিচার দিছে আর কোনটাতে কম ফিচার দিছে। তো চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো এখানে সবচেয়ে যে মেজর পরিবর্তন সেটা হচ্ছে রেডমি নোট 12 এ এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 14 পেয়ে যাচ্ছি। এটা 1.0.1.0 এই আপডেটটাইতে আমরা রেডমি নোট 12 এ অ্যান্ড্রয়েড ভার্সন 14টা পেয়ে গেছি। তো এরপর আরেকটা আপডেট দিয়েছি, সেটা হচ্ছে 1.0.3.0। এটার ফলে আরো কিছু নতুন ফিচার এবং সিকিউরিটি প্যাচ দিছে। তো এরপর আমরা যদি রেডমি নোট 11 এ আসি, এখানে আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি না, এখানে অ্যান্ড্রয়েড 13ই আছে। এটাতে একটাই আপডেট এসেছে 1.0.3.0 এই ভার্সনের। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি। আসার পর এখান থেকে আমরা আসবো মোর কানেক্টিভিটি এই অপশনটাতে। তো আমরা এখানে দুইটা ডিভাইসেরই মোর কানেক্টিভিটি অপশন এটাতে চলে এসেছি। তো এটাতে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি যে নোট 11 এ পোর্টেবল হটস্পট এই অপশনটা সবার প্রথমে দিয়েছে, আর নোট 12 এ এয়ারপ্লেন মোড এটা থেকে শুরু হয়েছে। তো এখানে পোর্টেবল হটস্পট এই অপশনটাই আমরা এখানে বেশি দেখতে পারতেছি, আর যে অপশনগুলো আছে ওগুলা দুইটা ডিভাইসে একই আছে। রেডমি নোট 11 এ বাড়তি দিয়েছে পোর্টেবল হটস্পট, তো রেডমি নোট 12 এ এই অপশনটা আছে অন্য কোনো সেটিংসে। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে আসি। তো আসার পর এখান থেকে আমরা আসবো লক স্ক্রিনে। তো দুইটা ডিভাইসেরই লক স্ক্রিনে আমরা আসার পর এখানে আমরা দেখতে পারতেছি যে নোট 12 এ পকেট মোড এই মোডটা এখানে বাড়তি দেখা যাচ্ছে, আর সবগুলা একই। নোট 12 এ পকেট মোড এই অপশনটা এখানে বাড়তি দিয়েছে, যেখানে নোট 11 এ আমরা এই অপশনটা এখানে দেখতে পারতেছি না। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে আসি। তো এরপর আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এই অপশনটাতে। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি যে রেডমি নোট 11 এবং রেডমি নোট 12 দুটা ফোনেই এখানে সবগুলো অপশনই এখানে সেম আছে, একেবারে সেম টু সেম, কোনো চেঞ্জেস এখানে নাই, একেবারে সবগুলাই একই আছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসি। আসার পর এখান থেকে আমরা আসবো হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি যে নোট 12 এ এখানে দুইটা অপশন বেশি আছে, একটা হচ্ছে -1 স্ক্রিন আর একটা হচ্ছে সোয়াইপ ডাউন অন দা হোম স্ক্রিন। এই দুইটা অপশন আমরা এখানে বাড়তি দেখতে পারতেছি, যেগুলো আমরা রেডমি নোট 11 এ দেখতে পারতেছি না। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি। এরপর আমরা আসবো ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এটাতে। তো এখানে আসার পর রেডমি নোট 12 এখানে বড় করে লাইট মোড এবং ডার্ক মোডের অপশনটা আছে, কিন্তু নোট 11 এ এই অপশনটা নাই। এটা আগে ছিল যখন MIUI ভার্সন 13 ছিল রেডমি নোট 11 এ, তখন কিন্তু এরকম ভাবে আসতো লাইট মোড এবং ডার্ক মোডের অপশনটা, কিন্তু যখন MIUI 14 এ আপডেটটা দিয়েছে তখন থেকে রেডমি নোট 11 এর এই অপশনটা সরিয়ে নিছে, তারা এখনো এটাকে দেয় নাই। তো মনে হয় না ভবিষ্যতে তারা এরকম ভাবে লাইট মোড এবং ডার্ক মোডের অপশনটাকে দিবে। তো এছাড়া বাকি যে অপশনগুলো আছে অটোমেটিক ব্রাইটনেস এবং সানলাইট মোড এগুলা কিন্তু সেমই আছে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি। তো এরপর আমরা ওয়ালপেপারে আসি। ওয়ালপেপারে আসার পর এখানে দেখতে পারতেছি যে সেম টু সেম, একেবারে সব অপশনগুলাই সেম। তো এরপর আমরা এখান থেকে যাব ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে আসার পর ফার্স্ট লুকে এখানে দেখলে মনে হবে যে সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই, কিন্তু যখন আপনি ভিতরে অপশনগুলোতে ঢুকবেন তখন এটার পরিবর্তনটা লক্ষ্য করবেন। তো এখানে আছে ব্যাটারি প্রোটেকশন এই অপশনটাতে যদি আপনি নোট 12 এ যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে টেম্পারেচার, নাম্বার অফ চার্জ টুডে। তো এখানে আরো দুইটা বাড়তি অপশন আছে, সেটা হচ্ছে রেগুলার চার্জিং এবং অপটিমাইজ চার্জিং, যেটা রেডমি নোট 11 এ নাই। তো এরপর আমরা এখান থেকে যাব এডিশনাল ফিচার এই অপশনটাতে। তো এখানে আসার পর আপনি রেডমি নোট 12 এ বাড়তি একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে নাইট টাইম মোড। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসি।
তো এরপর আমরা এখান থেকে যাব এডিশনাল সেটিংস এই অপশনটাতে। এটাতে আসার পর এখান থেকে আমরা ফ্লোটিং উইন্ডোজ এটাতে যাই। এটাতে আসার পর এখানে আছে সাইড বার। নোট 12 এ অলওয়েজ শো এটা অন করা আছে, তো আমরা এখান থেকে নোট 11 এটাকে অলওয়েজ শো অন করে দিই। তো সাইড বারটা কিন্তু এখান থেকে সাইড বারটা চলে এসেছে। তো সাইড বার টানার পর নোট 12 এ আপনি যখন কোন একটা অ্যাপস এর উপর চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর এখানে দুটো অপশন আসবে, ফুল স্ক্রিন এবং স্প্লিট স্ক্রিন। আপনি যদি ফুল স্ক্রিনে চাপ দেন তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে ওপেন হবে, আর যদি স্প্লিট স্ক্রিনে চাপ দেন তাহলে স্ক্রিনটা মাঝ দিয়ে ভাগ হয়ে যাবে, উপরে একটা অ্যাপস থাকবে, নিচে একটা অ্যাপস থাকবে। আর যদি একবার ক্লিক করেন তাহলে ফ্লোটিং উইন্ডো আকারে এখানে আসবে। তো এরপর আপনি যদি রেডমি নোট 11 এ যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এখানে কোনো অপশনই আসবে না। তো এরপর যদি একটা ক্লিক করেন তাহলে এখানে ফ্লোটিং উইন্ডো এটা চলে আসবে। তো বাদ বাকিগুলা সেম হয়। তো এছাড়া এখানে আর যে সকল কিছু আছে সবগুলা সেম আছে, একই আছে। এগুলা কিন্তু ভালোভাবে কাজ করতেছে। ফ্লোটিং উইন্ডোর এই অপশনটাও দুইটা ডিভাইসে কিন্তু স্মুথলি কাজ করতেছে। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে আসি। তো আসার পর এখান থেকে আমরা এখন যাব সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এটার যে ড্যাশবোর্ড আছে সবটাই কিন্তু সেম টু সেম এখানে একই রেখেছে। এখানে সিকিউরিটি অ্যাপসটা কিন্তু একই রেখেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু একই আছে এবং এটা কিন্তু আগের থেকে স্মুথ ভাবে কাজ করতেছে। এরপর আমরা ফাইল ম্যানেজারে আসি। ফাইল ম্যানেজারের যে ইন্টারফেস, ফাইল ম্যানেজারের ইন্টারফেসটাও দুইটা ডিভাইসেই একই আছে, সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই। এছাড়াও এই দুইটা ডিভাইসের মধ্যে এমআই রিমোট, স্ক্যানার এবং আরো যে ওয়েদার, এমআই হোম এই সকল আছে এগুলারও কিন্তু ইন্টারফেস দুইটা ডিভাইসেই সেম আছে। তো এ থেকে এখন বোঝা যায় যে রেডমি নোট 12 এ রেডমি নোট 11 এর থেকে অনেকগুলা ফিচার বাড়তি দিয়েছে। তো আশা করি আপনি দুইটা ডিভাইসের যে কম্পেয়ার ওইটা বুঝতে পারছেন। আর আপনি যদি রেডমি নোট 11 অথবা রেডমি নোট 12 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই সকল ডিভাইসের সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক সাথে থাকুন। আল্লাহ হাফেজ।